الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تخافوهم وخافون إن كنتم মুমিনিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিনকে গুরুত্ব দিয়ে জুমআর খুতবার শুরু থেকে বসে থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আরছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আল খাউফু মিনাল্লাহ, আহমিয়াতুল খাউফ মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়ের গুরুত্ব সম্পর্কে, আল্লাহর প্রতি ভয়ের গুরুত্ব সম্পর্কে, ভয় কত প্রকার ও কি কি, সালফে সালিহিনগণ ভয়ের ব্যাপারে কি বলেছেন সে সম্পর্কে সার নির্যাস কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই সমগ্র হয়ে ইবাদত করতে পারি তাহলে আমাদেরকে বলা হবে মুওয়াহহিদিন, তাওহীদপন্থী। আর যদি আমরা আমাদের কোনো ইবাদত গায়রুল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করি তাহলে আমাদেরকে বলা হয়ে থাকে মুশরিকিন, মুশরিক। অর্থাৎ যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো জন্য কোনো ইবাদত করলাম সেহেতু আমরা মুশরিক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়টি খাউফ মিনাল্লাহ, আল্লাহর প্রতি ভয়। এটিও একটি তাওহীদের অংশ, এটিও একটি ঈমানের অংশ। কারণ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, সৌদি আরবের জ্ঞান মুফতি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওস্তাদ ইমাম সাঈদী, যার নামে বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ রয়েছে তাফসীরে সাঈদী, খুবই উৎকৃষ্ট মানের সুন্দর জামে মানে একটি তাফসীর গ্রন্থ। তিনি বলেছেন একটা কথা যে ফাআলা কদরে ঈমানিল আবদি ইয়াকুনু খাউফু মিনাল্লাহ, বান্দার যেমন ঈমান আছে তেমন তার আল্লাহর ভয় রয়েছে। ঈমান অনুযায়ী বান্দা আল্লাহকে ভয় করে। আমাদের ঈমান যদি থাকে 60%, 60%, তাহলে আমি 60% আল্লাহকে ভয় করতে পারবো, 70% পারবো না। আমার যদি ঈমান থাকে 30%, 30%, তাহলে আমি আল্লাহকে 30% ভয় করতে পারবো, এর বেশি করতে পারবো না। তাই ঈমানের লেভেল অনুযায়ী, ঈমানের পরিমাপ অনুযায়ী আমরা আল্লাহকে ভয় করে থাকি। তাই আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ঈমান আনায়ন করতে হবে
এবার আল্লাহকে শুধুমাত্র ভয় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ভয়ের ব্যাপারে কিছু কথা সালফে সালিন, সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, ইমামগণের থেকে কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। তারা ভয় সংক্রান্ত, খৌফ সংক্রান্ত, আল্লাহ ভীতি সংক্রান্ত কি কি কথা বলেছিলেন। যেমন আবু সুলাইমান আদ-দারিনী, বিখ্যাত একজন পণ্ডিত, তিনি বলেছেন আসলু কুল্লি খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল খাউফু মিনাল্লাহ। তিনি বলেছেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মূলই হচ্ছে আল্লাহ ভীতি। দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের মূল হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এই দুনিয়া আখিরাতের মৌলিক কল্যাণ যদি আমরা অর্জন করতে চাই, পেতে চাই, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহকে সুন্দরভাবে, যথাযথভাবে আল্লাহর প্রতি ভীতিশীল হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আবু সুলাইমান আদ-দারিনী তিনি আরো বলেছেন মা ফানাকাল খাউফু কলবান ইল্লা খারাবা। যে অন্তর ভয় শূন্য হয়, যে হৃদয়ে, যে অন্তরে আল্লাহ ভীতি থাকে না, আল্লাহর ভয় থাকে না, সেই অন্তর বা সেই ব্যক্তি খারাবা, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। দেখবেন, আপনি দেখবেন, খেয়াল করবেন, আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে যখন আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা উঠে যায়, তখনই আমরা খারাপ কাজ করতে শুরু করি। তখনই আমরা নানান ধরনের খারাপ কাজ, অশালীন কাজে লিপ্ত হয়ে যায়। কেন? আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। সুতরাং আল্লাহর ভয় যতটা অন্তরে নিয়ে আসতে পারবো, ততটাই গুনাহ মুক্ত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই? ইমাম আবু হাফস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল খাউফু সিরাজুন ফিল কলবে। খাউফ, ভয় হচ্ছে অন্তরের বাতি, অন্তরের বাতি, লাইট হচ্ছে আল খাউফ, ভয়। ইউবসিরু বিহি মা ফিহি মিনাল খাইরি ওয়াশ শার। অন্তরে যদি বাতি থাকে, সেই বাতির আলোকে, লাইটের আলোকে আমরা কোনটা সত্য, কোনটা মিথ্যা এটা বুঝতে পারবো, কোথায় কল্যাণ, কোথায় অকল্যাণ এটা বুঝতে পারবো। তাই অবশ্যই এজন্য আপনাকে আমাকে আল্লাহ ভীতি, এই গুণটি সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করতে হবে। বিশেষ করে তাকওয়ার গুণটি সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইমাম আবু ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি ইউসুফ বিন আসবাদ রাহিমাহুল্লাহকে বললেন ইয়া ইউসুফ, এ ইউসুফ, জেনে রাখো মান খাফাল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, খাফা মিনহু কুল্লু শাইইন, সব জিনিসই তাকে ভয় পায়। সুবহানাল্লাহ। তিনি বলেছেন এই ইউসুফ, জেনে রাখো মান খাফাল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, যথাযথভাবে ভয় করে, খাফা মিনহু কুল্লু শাই, সমগ্র জিনিস তাকে দেখে ভয় পায়। আমি যদি আল্লাহকে ভয় না পাই, তাহলে মানুষও আমাকে ভয় পাবে না। আল্লাহ ভীতি যদি না থাকে, মানুষও আমাকে কেয়ার করবে না। সুতরাং এজন্য অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ ভীতিশীল, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে, আল্লাহর ভয় অর্জনের চেষ্টা করতে হবে। এজন্য অবশ্যই আল্লাহর পথে ফিরে আসতে হবে, ইতাআতের পথে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে, সিরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ ভীতি, এই গুণটি অর্জন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিখ্যাত সালাফ ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলেছেন ইন্নামা ইয়াহাবুকাল খালকু আলা কদরি হাইবাতিকা লিল্লাহ। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে মানব জাতি, সৃষ্টি জাতি তোমাকে ঠিক তেমন ভয় পাবে যেমন তুমি আল্লাহকে ভয় পাও। মানব জাতি তোমাকে তেমন ভয় পাবে যেমন তুমি আল্লাহকে ভয় পাও। আমরা আল্লাহকে আজকে ভয় পাই না, যে কারণে নানান গুনাহের কাজে, নানান পাপ কাজে আমরা জড়িত। যদি ভয় পাইতাম, আল্লাহ ভীতিশীল এই গুণটি অর্জন করতে পারতাম, তাহলে আমার মাধ্যমে খারাপ কাজ, গুনাহের কাজ, হারাম কাজ, অশালীন কাজ হতো না। তাই আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ ভীতিশীল, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, এই গুণটি অর্জন করতে হবে। তাহলে মানব জাতি, মানুষও আমাকে ভয় পাবে, মানুষও আমার উপর কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খাউফু মিনাল্লাহ, এই গুরুত্বপূর্ণ গুণটি, আল্লাহর ভীতিশীল এই গুণটি অর্জন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বিন শাইবান রাহিমাহুল্লাহ তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই ভয় সম্পর্কে।
ইদা সাকানাল খাউফু আল কলবা, তিনি বলেছেন এই ভয় যদি অন্তরে রেখাপাত করে, আল্লাহ ভীতিশীল আল্লাহর ভয় যদি অন্তরে রেখাপাত করে, অন্তরে স্থান নেয়, তাহলে আহারাকা মাওয়াদিয়া শাহাওয়াত মিনহু, তাহলে এই আল্লাহ ভীতি এই ভয়টি আমাদের প্রবৃত্তিমূলক সমস্ত কাজকে ধ্বংস করে দেবে। আমরা যখন খারাপ কাজ করি প্রবৃত্তি তাড়নায় খারাপ কাজ করি, আর কখনই খারাপ কাজ করি যখন অন্তরে ভয় থাকে না, অন্তর ভয় শূন্য হয়, তাকওয়া শূন্য হয়, তখনই খারাপ কাজ করি, তখনই হারাম কাজ করি। যদি অন্তরে ভয়টা রেখাপাত করে, ভয়টা স্থান নেয়, তাহলে সমগ্র প্রবৃত্তি ধ্বংস হয়ে যাবে। অতরাদা দুনিয়া আনহু, এবং আমার থেকে দুনিয়ার এত টান, দুনিয়া এত ভালোবাসাকে একদম তাড়িয়ে দেবে। এজন্য অবশ্যই আল্লাহ ভীতিশীল এই গুণটি আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ক্বালা আবুল কাসিম আল হাকিম, একজন বিজ্ঞ ইমাম আবুল কাসিম আল হাকিম, তিনি বলেছেন, মান খাফা শাইআন, যে ব্যক্তি কোন জিনিসকে ভয় পায়, হারাবা মিনহু, সে সেখান থেকে পালিয়ে যায়। যে মানুষ কোন জিনিসকে ভয় পায়, সে সেখান থেকে পলায়ন করে পালিয়ে যায়। আমরা বাঘকে ভয় পাই, রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় পাই, সিংহকে ভয় পাই, তাই আমরা সিংহ থেকে পলায়নের চেষ্টা করি। আমরা সাপকে ভয় পাই, তাই আমরা সাপ থেকে পলায়নের চেষ্টা করি। তিনি বলতেছেন, ওয়ামান খাফ আল্লাহ, তবে হ্যাঁ, যে আল্লাহকে ভয় পায়, হারাবা মিনহু, সে আল্লাহর দিকেই চলে যায়। সুবহানাল্লাহ। সাপকে থেকে ভয় পাইলে সাপ থেকে পলায়ন করি, কিন্তু আল্লাহকে যদি ভয় পাই আমরা আল্লাহ থেকে পলায়ন করবো না, আল্লাহর দিকেই ছুটে যাবো আমরা। সুবহানাল্লাহ। তাই আল্লাহর ভয়ের গুরুত্ব অনেক বেশি। আল্লাহকে ভয় করে পালাবো না, আল্লাহকে ভয় করি তাই নামাজ বাদ দেবো না, আল্লাহকে ভয় করি তাই সালাত বাদ দেবো, সিয়াম বাদ দেবো, যাকাত বাদ দেবো না। আল্লাহকে ভয় করি মানে আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর নৈকট্য তাকাররুব অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভীতি গুরুত্বপূর্ণ একটা গুণ, যে গুণটা আমাদের অনেকের মাঝে, 99% লোকের মাঝে বেশিরভাগ সময় মিস থাকে। এই মিস থাকার কারণে আমরা গুনাহে লিপ্ত হই, এই মিস থাকার কারণে আমরা খারাপ কাজে লিপ্ত হই, এই মিস থাকার মাধ্যমে কারণে আমরা আল্লাহর পথের কাছে ফিরে আসি না। গুরুত্বপূর্ণ একজন ইমাম রুবিয়ার আন ইবনে আউফ, বিশেষ করে ইবনে আউফ থেকে একটা কথা উল্লেখ হয়েছে, বর্ণিত হয়েছে। তিনি বললেন, আন্না উম্মাহু নাদাতু, তিনি বললেন যে তার মা একদিন নাদাতু, তাকে আহ্বান করলো। ইবনে আউফ তিনি বললেন তার মা একদিন তাকে আহ্বান করলো, ডাকলো। ফাআলা সাউতুহু সাউতাহা, তখন তার সন্তান তিনি বললেন যে আমার আওয়াজটা, গলার আওয়াজটা আমার মায়ের আওয়াজের চেয়ে একটু বেশি হলো। মা ডাকছে, এই আব্দুল্লাহ, আমি এমন ভাবে সাড়া দিয়েছি যে মায়ের কণ্ঠের স্বরের চেয়ে আমার কণ্ঠ বেশি হয়ে গেছে, উচ্চ হয়ে গেছে। তিনি বলতেছেন এই কথা ভেবে তিনি, যে আমার আওয়াজটা কেন মায়ের আওয়াজের চেয়ে বেশি হলো, এই কথাটা ভেবে তিনি খুবই ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেলেন, টাকা রকাবা চাইনি, এ কারণে তিনি দুটি দাস মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি কেন ভয় পেলেন? কারণ তিনি ভালো করে জানেন উকুকুল ওয়ালিদাইন মিন কাবাইরি যুনুব, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। তিনি বুঝতে পারলেন যে আমার যেহেতু আওয়াজটা, কণ্ঠস্বর মায়ের আওয়াজের চেয়ে বেশি হয়ে গেছে, না জানি আমার মা কষ্ট পেয়েছে, এজন্য সেই ব্যক্তি কি করলো, দুটি দাস মুক্ত করলেন এর কাফারা স্বরূপ। তাহলে কতটা তিনি আল্লাহকে ভয় পেতেন, কতটা তিনি আল্লাহ ভীতিশীল ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় সংক্রান্ত সালাফদের কৌল, গুরুত্বপূর্ণ কৌল, সহজে সহজলভ্য এই কৌলগুলো নয়, এই বাণীগুলো নয়, এই বাণীগুলো বুঝে উপলব্ধি করে আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। খৌফ, এই যে ভয়টা, আনওয়াউল খৌফ, এই ভয়ের কিছু প্রকার রয়েছে, ভয়ের কিছু প্রকার রয়েছে, যে প্রকারগুলো আপনাকে আমাকে জেনে নিতে হবে। শিরকুন আকবারু, এক প্রকার ভয় আছে যে ভয়টা শিরকে আকবার, ওই ভয় করাই যাবে না, ওই ভয়টা করলে শিরকে আকবার হয়ে যাবে। যেমন ওয়াহুয়া খাউফুস সির, সিরকে গোপন জিনিসকে ভয় পাওয়া। গোপন জিনিসটা কি? সেটা হচ্ছে আইয়া খাফা গায়র আল্লাহ, সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় পায়। মানে আল্লাহকে ভয় পায় না, যতটা ভয় পায় সে গায়রুল্লাহকে,
আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে সে কি ভয় পায়। ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, অথচ আল্লাহ ছাড়া কেউ ভয়ের যোগ্যতা রাখে না। আল্লাহকে যেমন ভয় করা প্রয়োজন, সে আল্লাহকে ভয় না করে সে গায়রুল্লাহকে ভয় করতে লাগলো, সে মূর্তিকে ভয় করতে লাগলো, অমুক তমুক পীর সাহেবকে ভয় করতে লাগলো, অমুক সমুক কুতুবকে গাউসকে ভয় করতে লাগলো। এর মাধ্যমে সে শিরকে আকবারে লিপ্ত হয়ে গেল। যেহেতু আপনাকে আমাকে আল্লাহকেই ভয় করতে হবে। দালিলু কাউলুহু তাআলা, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা রয়েছে, কোরআনের আয়াত রয়েছে সূরা আল ইমরানের 175 আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলেছেন, ফালা তাখাফুহুম, আমাকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহকে ভয় করবে না। ওয়া খাফুনি, শুধুমাত্র একমাত্র আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, তাহলে অবশ্যই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করতে হবে। আসলে আমি আপনি আল্লাহকে ভয় করা শিখিনি। যদি আমি আপনি আল্লাহকে ভয় করা শিখতাম, তাহলে অবশ্যই আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে, রসুলের পথে অগ্রগামী ভূমিকা পালন করতাম। কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, তারপরেও আমরা কোনো ভ্রুক্ষেপ করি না, এই কথার প্রতি কোনো কর্ণপাত করি না। ডান কান দিয়ে শুনতেছি, বাম কান দিয়ে বের করে দিচ্ছি। বলা হচ্ছে সালাতে তাড়াতাড়ি আসো, বলা হচ্ছে জুমুয়ার দিনকে মূল্যায়ন করো, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু কোনো প্রকার মূল্যায়িত হচ্ছে না, কোনো প্রকার মূল্য দিচ্ছে না। কেন? কারণ আমাদের অন্তরে আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় তাকওয়া নাই। এই কারণে এই কথাগুলোকে আমরা গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারলাম, এক প্রকার ভয় শিরকে আকবার। আল্লাহকে বাদ দিয়ে গয়রুল্লাহকে ভয় করা শুরু করেছি, অন্য কোন বাতিল মাবুদকে কঠিন ভাবে ভয় করা শুরু করেছি। এই রকম ভয় করলে শিরকে আকবার হবে, শিরকে আকবার হয়ে যাবে। দ্বিতীয়ত ভয়ের আরেকটি প্রকার হচ্ছে মুহাররামুন, হারাম। মুহাররামুন, হারাম, মানে এই ধরনের ভয়কে হারাম ঘোষণা করা হয়েছে। কেমন ভয় সেটা? যেমন ওয়াহুয়া আইয়াতরুকু ওয়াজিবান, কোন ব্যক্তি কোন ফরজ বিধানকে বর্জন করবে, ছেড়ে দেবে। আবিয়ার তাকিবু মুহাররামান, অথবা কোন ব্যক্তি কোন হারাম কাজ করবে, কোন ব্যক্তি কোন ফরজ কাজ, ওয়াজিব কাজ ছেড়ে দেবে, অথবা কোন ব্যক্তি কোন হারাম কাজ করবে। কেন? খাউফান মিনান নাস, মানুষের ভয়ে। মানুষের ভয়ে ফরজ কাজ ছেড়ে দিচ্ছে, মানুষের ভয়ে হারাম কাজে লিপ্ত হচ্ছে। এ ধরনের ভয়ের বিধান হচ্ছে কবিরা গুনাহ। এ ধরনের ভয়ের বিধান হচ্ছে কবিরা গুনাহ। মানুষের ভয়ে হারাম কাজ করা যাবে না, মানুষের ভয়ে ফরজ বিধান পরিত্যাগ করা যাবে না। যদি আমরা করি, তাহলে আমরা কবিরা গুনাহে লিপ্ত হলাম। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় পাবে না, ওয়াখশাউনি, শুধুমাত্র একমাত্র আমাকে ভয় করবে। সূরাতুল মায়েদা 44 নম্বর আয়াত। তৃতীয় প্রকার ভয়ের, তৃতীয় প্রকার হচ্ছে জায়েজ। এক প্রকার ভয় আছে কি? জায়েজ। আমরা ভয়ের প্রকার শুনতেছিলাম, ভয় এর ব্যাপারে সালাফদের ইতিহাস শুনলাম, সালফে সালিগণ কেমন আল্লাহকে ভয় করতেন, ভয়ের ব্যাপারে তারা কি কথা বলেছেন, কি মত ব্যক্ত করেছেন, সেগুলো শুনতে পেরেছি। এখন শুনতেছিলাম, আলোচনা করছিলাম যে ভয়ের প্রকার সম্পর্কে। ভয় কয়েক প্রকার, তার মধ্যে এক প্রকার ভয় শিরকে আকবার, সেটা জানতে পারলাম। আর এক প্রকার ভয় হচ্ছে মুহাররাম, হারাম, এটাও জানতে পারলাম। তৃতীয় আর এক প্রকার ভয়, সেটি হচ্ছে জায়েজ, সেটি হচ্ছে ওয়াহুল খাউফুত তাবিঈ, তাবিঈ, স্বাভাবিক ভয়। যেমন কাল খাউফি মিনাল আসাদ, আমরা সিংহ দেখে ভয় পাই, ওয়াল আদুবে, শত্রুকে ভয় পাই, ও সুলতানের জায়ের, জালেম শাসককে ভয় পাই। এগুলো স্বভাবত ভয়, এইগুলো ভয় সেরকম নয়, এগুলো ভয় কবিরা গুনাহ নয়, এরকম ভয় হয়েই থাকে, এরকম ভয় হয়েই থাকে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের একটা কথা তুলে ধরলেন। আল্লাহ বললেন, ফাসবাহা ফিল মাদিনাতি খায়ফান ইয়াতারাক্কাবু, মূসা আলাইহিস সালাম তার শহরে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় শত্রুদের অপেক্ষায় ছিলেন।
শত্রুদের ভয়ও করছিলেন, তাদের অপেক্ষায় ছিলেন। বোঝা যাচ্ছে তিনি যে ভয় করে গেছিলেন, এই ভয়টা শিরকও হয় নাই, এই ভয়টা হারামও নয়, এটা জায়েজ, এরকম ভয় হয়েই থাকে। 4 নম্বর আরেকটি ভয়, সেটি হচ্ছে ইবাদত। আরেক প্রকার ভয় আছে ইবাদত। ওই ভয় থাকলে আমরা ইবাদত করতে পারবো, সেটা হচ্ছে ওয়াহুয়াল খাউফু মিনাল্লাহি ওয়াহদাহু, সেটি হচ্ছে একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহকেই ভয় করব, লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নাই। আমরা যত আল্লাহকে ভয় করতে পারবো তত বেশি ইবাদতে লিপ্ত থাকতে পারবো। ওয়া দালিলু কাউলু তাআলা, এই ব্যাপারে দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় তার জন্য ডাবল জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি আমরা যথাযথ ভয় করতে পারি, ভয় করা মানে ভয়ও করবো, গুনাহে লিপ্ত থাকবো এমনটা নয়। ভয় করা মানে গুনাহ থেকে বিরত থাকবো। ভয় করা মানে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি করতেছি এটা দেখতেছেন। এই ভয়ে, এই ভেবে আমরা আল্লাহর পথে থাকবো, আল্লাহকে ভয় করব, ইবাদত করব, ইবাদত বর্জন করব না। তাহলে আমাদের জন্য রয়েছে দ্বিগুণ জান্নাত। সূরাতুর রহমানের 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ভয়ের 4টি প্রকার আমরা শুনতে পারলাম। পাশাপাশি আনওয়াউল খাউফি মিনাল্লাহ, চতুর্থ যে প্রকারটা, যে ভয়টা একটা ইবাদত, সেই আনওয়াল খাউফি মিনাল্লাহ, আল্লাহকে ভয় করারও আবার কিছু প্রকার রয়েছে। বিশেষ করে আল্লাহকে ভয় করার 2টি প্রকার রয়েছে। নাওআন, আল্লাহকে ভয় করার 2টি প্রকার রয়েছে। 1 নম্বর মাহমুদুন, আল্লাহকে ভয় করা প্রশংসনীয়, এটা একটা প্রকার। যেমন ওয়াহুয়াল্লাযী ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা মাসিয়াতিল্লাহি, আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনার মাঝে আল্লাহর অবাধ্য হওয়ার মাঝে। আপনি মনে করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, কোন গুনার কাজ করতে গিয়ে এটা মনে রাখবেন আল্লাহ আমাকে দেখতেছেন। এবং এই ভয়টা যদি সৃষ্টি হয় বা ইয়াহমিলুকা আলা আদাইল ওয়াজিবাত, এই ভয়টা যদি আপনাকে আল্লাহর কাজ করতে উদ্বুদ্ধ করে, ওয়া তারকিল মুহাররামাত, এই ভয়টা যদি আপনাকে হারাম কাজ পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে, মনে রাখবেন এই প্রকার ভয় আছে একটা ইবাদত। আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, এই ভয়ের ফলটা কি হচ্ছে? আপনি আল্লাহর পথে আসতেছেন, আল্লাহর কাজ করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, এর ফলাফল কি হচ্ছে? হারাম যত কাজ আছে সব বর্জন করতেছেন। এই প্রকার ফল, এই প্রকার ভয়, এটি হচ্ছে অবশ্যই প্রশংসনীয় ভয়, অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভয়। দ্বিতীয়ত গায়রুল মাহমুদিন, আরেক প্রকার ভয় হচ্ছে নিন্দনীয় ভয়। যেমন ওয়াহুয়াল্লাযী ইয়াহমিলুল আবদা আলা ইয়াস, যে ভয়টা আপনাকে নিরাশ হতে উদ্বুদ্ধ করে, ওয়াল কুনুত মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ করে। আপনি খুবই ভয় পাচ্ছেন, আল্লাহকে এমন ভয় পাচ্ছেন যে আল্লাহ যে রহমত বিশাল, আল্লাহ যে রহমত অনেক বেশি, রহমতের বিশাল সমুদ্র, এই যে আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, এই প্রকার ভয় করা চলবে না। এটা শয়তান থেকে আসে, এটা শয়তান থেকে আসে। শয়তান আমাকে আপনাকে বলে যে তুমি তো সারা জীবন সুদের উপর চললা, তোমার পুরো টাকাটাই সুদের উপর কি গঠিত, তোমার পুরো সম্পদ সুদ ঘুষের উপর গঠিত। এই ভেবে কি করতেছো? শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তওবা করার প্রয়োজন নাই, তুমি তো এমনিতেই জাহান্নামে চলে যাবে, তওবা করার প্রয়োজন নাই। শয়তান তোমাকে আমাকে এইভাবে নিরাশ করতেছে, হতাশ করতেছে। এইরকম ভয় পাওয়া যাবে না, এই ভয়টা নিন্দনীয় ভয়। তোমাকে আমাকে বা আপনাদেরকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের যত গুনাহ হোক না কেন সমগ্র গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমগ্র গুনাহ মাফ করার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহকে বলা হয়ে থাকে গফফার, আল্লাহকে বলা থাকে গফুর, তিনি অনেক ক্ষমা, অনেক গুনাহ মাফ করতে পারেন। যাই হোক, আমরা সংক্ষিপ্ত পরিসরে ভয় সম্পর্কে সালাফগণ, সাহাবীগণ, তাবিগণ ওনারা কিভাবে আল্লাহকে ভয় করেছিলেন বা ভয়ের ব্যাপারে উক্তি পেশ করেছিলেন সেইগুলো জানতে পেরেছি। ভয় কত প্রকার এবং কি কি সেটাও জানতে পেরেছি। পাশাপাশি এই ভয়ের খাউফের পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে রজা, আশা রাখা। মূলত বলা হয়ে থাকে আল ঈমানু বাইনাল খাউফে ও রাজায়ে, ঈমানটা এই দুটির মধ্যবর্তী স্থান। আল্লাহকে ভয়ও করতে হবে, আল্লাহর প্রতি আশাও রাখতে হবে। জাহান্নামের ভয় থাকতে হবে আপনার হৃদয়ে,
এবং জান্নাত পাওয়ার আশাও করতে হবে। এর উভয়ের মাঝের এই পয়েন্টটিকে বলা হয় ঈমান। আপনি শুধু ভয়ে করতে আছেন, আল্লাহর জান্নাত আশা করেন না, হবে না। আপনি শুধু আশা করতেই আছেন, কোনো আল্লাহ ভীতি নাই, আল্লাহ ভয় নাই, গুনাহের মধ্যে পাপের মধ্যে সবসময় হাবুডুবু খাচ্ছেন আর আশা করতেই আছেন, আশা করতেই আছেন। এটা মুরজিয়াদের লক্ষণ, মুরজিয়া সম্প্রদায়ের লক্ষণ। তাই আপনাকে আমাকে যেমনটা আল্লাহকে ভয় করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর প্রতি আশাও স্থাপন করতে হবে। আশাটা কি? আশা কাকে বলে? ওয়াহুয়া বিমানা তাওয়াক্কু ওয়া তামঈ ওয়াল আমাল ওয়া ইনতিজার আশ-শাইইল মাহবুব। সেটি হচ্ছে কোনো কিছুর পাওয়ার একটা আশা করা, লোভ করা। কোনো ভালো জিনিস সামনে আসে, সেই জিনিসের অপেক্ষায় থাকাকে বলা হয় আশা বা রজা। আরবিতে বলা হয় রজা। আকসামুর রজা সালাসাতুন। এই রজা, এই আল্লাহর প্রতি আশা করা, এটা আবার 3 প্রকার। যেমন ভয় আমরা জানতে পারলাম 4 প্রকার, চতুর্থ প্রকারটা আবার কি 2 ভাগে ভাগ হয়েছে, ঠিক তেমনি ভাবে এই রজাটা, এটা 3 প্রকার। রজাউন ইবাদাতুন, এক প্রকার রজা আশা করা, এটা ইবাদত। সেটা কেমন? ওয়া হুয়া রাজাউল্লাহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহর আশা করা, লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নাই। ওয়া হুয়া নাওয়ান, এই যে আল্লাহর আশা করবেন, এই আল্লাহর আশা করা, এটা আবার 2 প্রকার। রাজাউন মাহমুদুন, প্রশংসনীয় আশা। রাজাউন মাজমুমুন, নিন্দনীয় আশা। প্রশংসনীয় আশা করা, এটা কাকে বলে? ওয়া রাজাউল মাকরুন বিল আমাল ওয়া তাআতিল্লাহ, যে আশাটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট, আল্লাহর ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট, প্রশংসনীয় আশা। মানে আপনি আমল করবেন, আপনি ইবাদত করবেন এই আশায় যে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এই প্রকার আশা, আমল ভিত্তিক আশা, আমল করে আশা করা, এটা প্রশংসনীয় আশা। দ্বিতীয়ত রাজাউন মাজমুমুন, নিন্দনীয় আশা। সেটা কেমন? ওয়াহু রাজাউ বিদুনি আমালিন, আমল ছাড়াই আশা করা। কোন আমলের ধার ধারেন না, নামাজের ধার ধারেন না, যাকাতের ধার ধারেন না, সিয়াম পারের ধার ধারেন না, কোনো ইবাদত করেন না, শুধু আশা করে বসে আছেন। ওয়াহু আমানিন ওয়া গরারুন, এটা হচ্ছে এমন আশা, এটাকে ধোঁকা বলা হয়, এটাকে ধোঁকা বলা হয়। এটাকে এরকম আশা করা, এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। তাই আপনাকে আমাকে আমলের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে আশা পোষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আশা করার দ্বিতীয় প্রকারটা হচ্ছে রাজাউন শিরকুন, যে আশাটা শিরক, যে আশা করা শিরক। এটা কেমন? ওয়াহু রাজাউ গায়রিল্লাহ ফি শাইইন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে এমন কিছুর আশা করা যে লা ইয়ামলিকু ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে। গায়রুল্লাহর কাছে গিয়ে, পীর সাহেবের কাছে গিয়ে জান্নাতের আশা করতেছেন, যে পীরের পা ধরে কদম মুসি করলে, পীরের ইবাদত করলে, খানকায় গিয়ে সেজদা করলে আপনি জান্নাত পাবেন। এই ধরনের আশা করা হবে শিরক। এই ধরনের আশা করা হচ্ছে কি? শিরক। আপনাকে আমাকে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে আশা করতে হবে। তৃতীয় প্রকার আরেকটি আশা, সেটি হচ্ছে রাজাউন তাবিঈয়ুন, স্বভাবগত আশা করা। রাজাউন তাবিঈয়ুন, স্বভাবগত আশা করা। সেটা কেমন? যেমন ইদা রাজাউতা শাইআন মিন শাখসিন, যখন তুমি তোমার কোন ব্যক্তির কাছে আশা পোষণ করলা, ইয়ামলিকুহু, যেটার মালিক সে। যেমন আপনি আপনার কোন বন্ধুর কাছে 5,000 টাকা ধার চেয়েছেন, এই আশায় যে সে সেই টাকাটা আপনাকে প্রদান করবে, দিবে। এটা শিরকও নয়, এটা হারামও কি নয়, এটা আপনার আশা আছে, সে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা তার কাছে কি আছে। এটা শিরকও নয়, এটা হারামও নয়, বরং এটা বৈধ, এটা স্বভাবগত। বা এইরকম আশা করেন যে আরজু, আমি আশা রাখি, আন তাহাদুরা, আপনি যদি আমার বাসায় আসতেন। এই যে আশা ব্যক্ত করলেন, এই আশাও বৈধ আশা, এগুলো শিরকও নয়, এগুলো হারামও নয়। প্রত্যেকটা বিধানের নেগেটিভ পজিটিভ দিক রয়েছে। যেমন খৌফের নেগেটিভ পজিটিভ প্রকারগুলো জানতে পেরেছি, ঠিক এইরকম ভাবে রজা মিনাল্লাহ, আল্লাহর কাছে আশা করা, এটারও নেগেটিভ পজিটিভ দিক বুঝতে পারলাম। সেটা কি? এক প্রকার আশা করা শিরক, এক প্রকার আশা করা কি ইবাদত, এক প্রকার আশা করা হচ্ছে কি বৈধ। এই যে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, খৌফ এবং রজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বা এটাকে আমরা খুবই ছোটখাটো মনে করি, কারণ এর মাধ্যমে শিরক আমরা করে ফেলি।
আল্লাহকে ভয় না করে গৈরুল্লাহকে যখন ভয় করা শুরু করলাম, অমুক তমুক ইলাকে যখন ভয় করা শুরু করলাম, তখন আমরা শিরক করে ফেলি। ঠিক এইরকম ভাবে আল্লাহর কাছে আশা না করে যে অন্য কারো কাছে এমন আশা করলাম যেটা প্রদান করার মালিক সে নয়, সেটাও কি শিরক হয়ে যাবে। তাই আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন, যেভাবে আল্লাহর প্রতি আশা পোষণ করা প্রয়োজন, ঠিক সেভাবে আমরা ভয় করার চেষ্টা করি, আশা পোষণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া